মিস্টার মল্লিক আর ছেলে মেয়েদের পাপা আজকে নিয়ে এসছে 2 প্লেট বিরিয়ানি, তার সঙ্গে হচ্ছে চিকেন চাপ। তো আসসালামু আলাইকুম, আমি সালমা মল্লিক তোমাদের নতুন একটা ভিডিও বা ব্লগে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার ভিডিও বা ব্লগগুলো দেখো, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আল্লাহর রহমতে আমরাও এখানে অনেক ভালো আছি এবং সুস্থ আছি। যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফলো করে পাশে থেকে ভালোবাসা দেবে। যখন বিরিয়ানিটা এনেছিল খুবই গরম ছিল, তাই এইভাবেই আমি কন্টেনারের মুখ লাগিয়ে রেখে দিয়েছিলাম। আর তার সঙ্গে তো চিকেন চাপ, আর চিকেন চাপে ছিল দুটো হচ্ছে বড় বড় সাইজের লেগ পিস। খুবই টেস্ট ছিল খেতে, আমি অল্প একটুই টেস্ট করে দেখেছিলাম। কিন্তু আমার হচ্ছে দুর্ভাগ্য, আমি এখন আর চিকেন খেতে পারছি না। কারণ হচ্ছে রিসেন্ট আমি আগের বছর মে মাসে অপারেশন হয়েছিলাম, গল ব্লাডারের স্টোন হয়েছিল আমার। তো আমার একটা স্টোন খাদ্যনালীতে চলে গিয়েছিল, আর আমার 1 সপ্তাহ ধরে প্রচণ্ড বমি, তার সঙ্গে পেটের যন্ত্রণায় আমি ভুগেছিলাম। আর অপারেশনটা তো মুখের কথা নয় যে আজকে বললে কালকে হয়ে যায়, অনেক টেস্টের ব্যাপার থাকে, ডাক্তারের ডেট নেওয়ার থাকে, তাই জন্য 1 সপ্তাহ দেরি হয়েছিল। আর এই অসুবিধাগুলো আমায় ভোগ করতে হয়েছিল। তারপর থেকেই কেন জানি না আমি চিকেন খেতে পারছি না বলতে হচ্ছে ওই অল্প একটু হয়তো মুখে দিই, তারপর থেকে আর আমাকে ভালো লাগে না যে পুরোটা খাওয়া হবে, শেষ করব। আমি ওই এখন ডিম, মাছ এগুলোই বেশি খাই। তো দেখো লেগ পিসগুলো কত সুন্দর, আর এদিকে এত এত ভরে ভরে বিরিয়ানি দেওয়া ছিল, মানে ছেলে মেয়েরা খেয়েছে, তার সঙ্গে আমিও খেয়েছি রাত্রে। আর তারপরে আবার থেকেও গিয়েছিল, সকালে আবার ছেলে মেয়েদের হয়ে গেছে টিফিনে। আর এদিকে বাড়িতে রান্না হয়েছিল সাদা ভাত, ডাল, পোস্ত এইগুলো। তো বর বলছে যে আমি কিন্তু বাড়ির খাবারই খাবো, তাই জন্য আমি গরম করতে বসিয়ে দিয়েছি। কারণ ও কলেজের এক্সামিনার হিসেবে গিয়েছিল, সেখানে ও মানে বিরিয়ানি তারপরে চিকেন চাপ এগুলো খেয়েছে, তাই এখন রাত্রে বললো আমি ঘরের খাবারই, মানে বাড়িতে যেগুলো রান্না হয়েছে সেগুলোই খাবো। আর এগুলো তো আমাদের ডেলি সকালে লাগে, আমন্ড বাদাম, তার সঙ্গে হচ্ছে কাঁচা বাদাম আর কাঁচা ছোলা, এগুলো আমি প্রত্যেকদিন রাত্রে 1 মুঠো করে ভিজিয়ে দিই। সকালে উঠে এগুলো সবাই অল্প অল্প করে আমরা খাই। তো সেই কাজই এখন আমি করছি। আমন্ড বাদাম আর ছোলা নিয়ে নিয়েছি জায়গাটা একটু ভিডিও করতে করতে পরিবর্তন হয়ে গিয়েছিল, তারপরে যার যেটা জায়গায় সেটাতেই নিয়ে নিলাম। আর এখন এটাগুলোকে আমি ভালো করে ধুয়ে এবার ভিজিয়ে রেখে দেবো। তো বিরিয়ানিটার এত টেস্ট ছিল, আর এতই ভালো ছিল খেতে। আমাদের এখানেও আমি বিরিয়ানি খেয়েছি, তারপরে পাশাপাশি এলাকাতেও খেয়েছি, কিন্তু এরকম টেস্ট আমি পাইনি, এই প্রথম। আমার মেয়ে বলল যে মা তুমি এই বিরিয়ানিটা কি এত সুন্দর বলছো, তো তাহলে কলকাতার আরসোনালে বিরিয়ানি খেলে তুমি কি বলবে। তো ওর পাপা তখন বলল চিন্তা নেই, তোর মাকে আমি খুব তাড়াতাড়ি আরসোনালের বিরিয়ানি খাওয়াবো। তো ইনশাআল্লাহ পৃথিবীটা গোল, কোনো দিন ঘুরতে ঘুরতে নিশ্চয়ই আমরা আরসোনালে গিয়ে বিরিয়ানি খাবো। আর যখন যাব খাবো, তখন তো যদি পারি তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করবই। আর আমার মেয়ে আরসোনালে বিরিয়ানি খেয়েছিল, ওদের মানে মিশন থেকে, মানে রামকৃষ্ণ মিশন থেকে প্রত্যেক বছর ও ট্যুরে নিয়ে যায়। তো 1 বছর ওরা গিয়েছিল কলকাতার রবীন্দ্রনাথের বাড়ি দেখতে, রবীন্দ্রনাথ ঠাকুরের, আর তার সঙ্গে কলকাতার বইমেলা ঘুরতে। তো তখন ওদের স্কুল থেকে আরসোনালের বিরিয়ানি খাওয়ানো হয়েছিল। তো এখন সব কিছু নিয়ে নিচ্ছি, আর এতই ভরে ভরে বিরিয়ানি দিয়েছিল কি বলবো তোমাকে, পুরো থালা ভর্তি, দেখতেই পাচ্ছ অনেকটা পরিমাণে দিয়েছিল। আর চিকেনের পিসগুলো সাইজগুলোও ছিল খুব বড়, আর আলুগুলোও ছিল বড় বড়। তো এখানে থালাতে আমি ঢেলে নিচ্ছি, যার যেমন হবে লাগবে খাবে। আর ওদের পাপা বলছে যে জানো তো আমাকে কটা দিন ধরেই বিরিয়ানি দিচ্ছে, খাচ্ছি, আর আমার ছেলেমেয়েরা এত বিরিয়ানি খেতে ভালোবাসে, আর এখন কোনো জায়গায় ভালো মন্দ কিছু দিলে না আমার আগে ওদের মুখটা মনে পড়ে যায়, আমি খেতে পারি না। আর হ্যাঁ, এটাই সত্যি, ওর অফিসে টিফিন দিলে মিটিংয়ে ও কিন্তু খায় না, নিয়ে চলে আসে। তো এরকমটাই হয়, বাবা মা হওয়া মুখের কথা নয় বলো। বাবা মা হলে একটা আলাদা টান চলে আসে ছেলে মেয়েদের প্রতি। তো ছেলে মেয়েদেরকে ডেকে খেতে বসিয়ে দিয়েছি, ওর পাপাও পাশে খাচ্ছে সাদা ভাত আর বাড়িতে যে রান্না হয়েছিল। তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর ফলো